বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলে আইপিএসের ব্যাটারিগুলা বা আপনার সোলার প্যানেলের যে ব্যাটারিগুলা থাকে আসলে অল্প টাইমে আবার চার্জগুলো শেষ হয়ে যায়। তো আসলে বিকল্প হিসেবে আমরা কি করতে পারি, তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা যারা 30 এম্পিয়ারের বিভিন্ন রকমের ব্যাটারি দিয়ে সোলারগুলা তারপরে আইপিএসগুলা চালান, দেখা যায় 2-1 ঘন্টা ব্রেকআপ দেওয়ার পরে আবার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। তো আপনারা খুবই কম খরচে আপনারা আসলে কিভাবে 7-8 ঘন্টা চালাইতে পারবেন, আজকে আপনাদের সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিব। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। দেখেন, আপনারা ইজি বাইকের যে ব্যাটারিগুলো ফেলে দেওয়া হয়, ইজি বাইকের দেখেন ব্যাটারিটা 220 ভোল্টের একটি 220 এম্পিয়ারের একটি ব্যাটারি, 12 ভোল্টের 220 এম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটা আমি নিয়ে এসেছি। আসলে দেখেন ব্যাটারিটা পয়েন্ট ঠিক আছে। আসলে এই ব্যাটারিটা দেখা যায় 5টা ব্যাটারিতে আমরা ইজি বাইকে ব্যবহার করি। 5টা ব্যাটারির মধ্যে 1-2টা চলে গেলে ওই ইজি বাইকওয়ালা 5টা ব্যাটারি চেঞ্জ করে ফেলে। কিন্তু আসলে এই যে 2-1টা ব্যাটারি থাকে, এগুলো খুবই ভালো পয়েন্ট থাকে। এবং এই ব্যাটারিগুলো যদি আমরা আসলে দেখেন, এই ব্যাটারিগুলো যদি আমরা সোলার প্যানেলে অথবা আইপিএসে ব্যবহার করি, এখন যে গরমের সময় যে অবস্থা, এই গরমের সময় দেখা যায় যে কারেন্ট আপনার একবার যদি যায় আর আসার কথা মনে থাকে না। তো তাদের জন্য আজকে এই পরামর্শটা আপনারা দেখেন। এই ব্যাটারিটা যদি আপনারা আইপিএসে অথবা সোলার প্যানেলে ব্যবহার করেন, সোলার প্যানেলে ব্যবহার করলে আপনাদের মোটামুটি 7-8 ঘন্টা ব্রেকআপ দিবে। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং পরামর্শ পেতে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে থাকব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখেছেন, দেখে যদি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসলে আমি এখানে ইজি বাইক নিয়ে কাজ করে থাকি এবং বিভিন্ন রকমের আইপিএস, তারপরে সোলার প্যানেল বিভিন্ন বাসায় বাসায় গিয়ে কাজ করে থাকি। ইনশাআল্লাহ ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।